ওয়াহিদ অধিয়ার ভাইয়ের পরে যা হলো মূল চাবিকাঠি, মিফতা, চাবি, যা আপনি সবসময় তেলাওয়াত করবেন যখনই কুরআন তেলাওয়াত করতে চান, সূরাতুল ফাতিহা। কেন প্রথম সূরাটি সবগুলোর মধ্যে দীর্ঘতম? এর নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কেনই বা কুরআন শুরু হয়েছে ৬টি দীর্ঘ সূরা দিয়ে? কেন? আর কেনই বা কুরআনের শেষে সূরাগুলো এত ছোট, খুবই ছোট? এটা কি কোনো দুর্ঘটনার কারণে? এটা দুর্ঘটনার কারণে হতে পারে না। এটি ঐশ্বরিক নকশা দ্বারা তৈরি। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা খুব কম মানুষকেই করতে দেখা যায়। এখন তাহলে আমরা সূরাতুল ইসরা ছেড়ে দিচ্ছি এবং আমরা এখন আসছি সূরাতুল কিয়ামাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা করছেন আর আল্লাহ তাকে বলছেন, থামো, এটা করো না, থামো, এটা করো না। আর তিনি সূরা তাহাতেও এটি পুনরাবৃত্তি করছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহ। তোমার জিভ নাড়িও না, তোমার জিভ নাড়িও না এই কুরআন নিয়ে দ্রুত করার জন্য, মানে এই কোরআনের তেলাওয়াত নিয়ে। থামো, এটা করো না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহ। তাহলে কি হচ্ছে? কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা দ্রুত নাড়াচ্ছেন আর আল্লাহ তাকে বলছেন, থামো, এটা করো না? আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আর আল্লাহ বলেন, আমি এই কুরআন এমন লোকেদের কাছে পাঠিয়েছি যারা চিন্তা করেন, লিকাউমি ইয়াতাফাক্কারুন। তাহলে কেন? আর তারপর আমরা যাই সূরা তাহাতে, আর আল্লাহ বলেন, ওয়ালা তা'জাল বিল কুরআন। এই কুরআন নিয়ে তাড়াহুড়ো করো না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন ক্বাবলি আইয়ুকদা ইলাইকা ওয়াহয়ুহ। অপেক্ষা করো, অপেক্ষা করো, ওহী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এই কুরআন নিয়ে তাড়াহুড়ো করো না, ওহী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। ওয়াকুল রব্বি জিদনি ইলমা। আর এই বিষয় সম্পর্কে একটি দোয়া করো, আর এই বিষয় সম্পর্কে এই দোয়াটি করো, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, দয়া করে আমাকে এই বিষয়ে আরও জ্ঞান দাও। তাহলে সেটা কি? কেন তিনি দ্রুত তার জিহ্বা নাড়াচ্ছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন যে ওহী তার কাছে ফিরিস্তা জিব্রাইল আলাইহিসসালামের কাছ থেকে আসত। পাঠ করো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। আর যখনই ওহী তার হৃদয়ে আসত, তা সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। আর তারপর তিনি তার লেখকদেরকে লিখে রাখতে বলতেন, আর তারা তা রেকর্ড করত। কিন্তু এই প্রক্রিয়া কত বছর ধরে চলেছিল? ২৩। আমাকে উত্তর দিতে ভয় পাবেন না, আমরা আজ রাতে বন্ধু। ২৩ বছর আগে তিনি পুরো কোরআন শুনতেন। পুরো কোরআন শোনা, পুরো কোরআন গ্রহণ করার আগে ২৩ বছর সময় লাগবে। তিনি জানেন না কি আসছে। কিন্তু তারপর অন্য কিছু ঘটল। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন যে পুরো কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল। কিন্তু আমরা জানি কোরআন ২৩ বছর ধরে নাজিল হয়েছিল। তাহলে এই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কি, যে পুরো কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল? ব্যাখ্যা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রমজানের প্রতিটি রাতে, এবং আপনারা সবাই এটি জানেন, রমজানের প্রতিটি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন তেলাওয়াত করতেন, তিনি তা করতেন। আর তিনি ফিরিস্তা জিব্রাইলের মাধ্যম ব্যবহার করতেন। কিন্তু তিনি তেলাওয়াত করছেন, আর তিনি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন তেলাওয়াত করতেন। তবে তার জীবনের শেষ বছরে তাকে পুরো কোরআন দুবার তেলাওয়াত করতে হয়েছিল। দুবার। তো এখন আপনাদের ভাবনার টুপি পড়ুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান দিয়ে কোরআনের কিছু অংশ শুনছেন, তার কান দিয়ে, হৃদয় দিয়ে নয়, যা তিনি আগে কখনো শোনেননি। কারণ এটি তখনও ওহী হিসেবে নাজিল হয়নি। আর সেই কারণেই তিনি দ্রুত তার জিহ্বা নাড়াচ্ছেন, যাতে এখনও ওহী হিসেবে নাজিল না হওয়া অংশটুকু মুখস্থ করার চেষ্টা করতে পারেন। আর এই কারণেই আল্লাহ বলছেন, ওহী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এটা কোন সূরা? ওহী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, এটা কোন সূরা? ফারিদা, আমি কি এই বক্তৃতা চালিয়ে যাব? আমি তো এইমাত্র আপনাকে সূরা তাহা বললাম। সূরা তাহা, ঠিক আছে? ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলিয়াই ইউকদা ইলাইকা ওয়াহয়ুহ। ওহী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তো তিনি যা করছেন, তিনি কোরআনের সেই অংশগুলো শুনছেন যা তিনি আগে কখনো শোনেননি। তিনি জানেন না, আর তিনি প্রথমবার এটা শুনছেন। আর সেই কারণেই তিনি দ্রুত তার জিহ্বা নাড়াচ্ছেন। আর আল্লাহ বলছেন, থামো, এটা করো না, ওহী শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু এখন আমাদের একটি সমস্যা আছে। একদিকে তিনি ওহী গ্রহণ করছেন, যা সম্পূর্ণ হতে ২৩ বছর সময় লাগবে, কিন্তু অন্যদিকে তিনি তার কান দিয়ে ইতোমধ্যে পুরো কোরআন গ্রহণ করছেন, এবং তিনি কিছু জিনিস মনে রাখতে পারবেন। তো এখন আমরা সূরা আল আলার এই আয়াতটি বুঝতে পারি। আমার এটি মনে রাখতে সমস্যা হচ্ছিল। সানুকরিউকা ফালা তাংসা। আমি তোমাকে এই কোরআন তিলাওয়াত করতে শেখাবো, ফালা তাংসা। আর যখন আমি তোমাকে এই কোরআন তিলাওয়াত করতে শেখাবো, তুমি ভুলে যাবে না আমি তোমাকে কি শেখাই।
ইল্লা মাশা আল্লাহ। তবে আল্লাহ যা চান সেটা কি হতে পারে? আমি বক্তৃতা এখন থামাই, আমি আপনার কাছ থেকে শুনি। আমি তোমাকে এই কোরআন তেলাওয়াত করতে শেখাবো, আর যখন আমি তোমাকে এই কোরআন তেলাওয়াত করতে শেখাবো তুমি ভুলে যাবে না আমি তোমাকে কি শেখাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।